আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আলোচনার বিষয় একটি অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী হাদিস, যা মানুষের মাঝে ভালোবাসা, শান্তি এবং ভ্রাতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। এই হাদিসে প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষের মাঝে সালাম ছড়িয়ে দেওয়া এবং ভালো আচরণ করা কতটা গুরুত্বপূর্ণ। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এই ছোট্ট হাদিসের মধ্যে লুকিয়ে আছে ইসলামের অসাধারণ সৌন্দর্য। কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং মানুষের সাথে সুন্দর আচরণ করারও শিক্ষা দেয়। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ একে অপরের খুব কাছাকাছি থেকেও হৃদয়ের দিক থেকে অনেক দূরে। সম্পর্কের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, রাগ অভিমান বাড়ছে, মানুষ একে অপরকে সম্মান করতে ভুলে যাচ্ছে। ঠিক এমন সময়ে এই হাদিস আমাদের শেখায় একটি সাধারণ আসসালামু আলাইকুম কত বড় পরিবর্তন আনতে পারে। সালাম শব্দের অর্থই হল শান্তি। যখন একজন মুসলিম অন্য একজনকে সালাম দেয়, তখন সে মূলত তার জন্য শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর রহমতের দোয়া করে। ভাবো বন্ধু, একটি ছোট্ট বাক্য, কিন্তু এর মধ্যে কত বড় ভালোবাসা লুকিয়ে আছে। একজন মুসলিম যখন অন্য মুসলিমকে সালাম দেয়, তখন তাদের মধ্যে দূরত্ব কমে যায়, সম্পর্ক মজবুত হয় এবং হৃদয়ে ভালোবাসা জন্ম নেয়। আজকাল আমরা অনেক সময় পরিচিত মানুষদের সালাম দেই, কিন্তু অপরিচিত কাউকে দেখলে চুপ করে থাকি। অথচ এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। এর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। ইসলাম মানুষকে অহংকার নয়, বরং বিনয় শেখায়। একজন সত্যিকারের মুসলিম কখনো নিজেকে বড় মনে করে না, বরং সে সবার সাথে সুন্দর আচরণ করে। এই হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল মানুষকে খাবার খাওয়ানো। ইসলামে ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা, দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং অতিথিকে আপ্যায়ন করা অত্যন্ত বড় নেক আমল। একজন মানুষ যখন অন্য কাউকে খাবার দেয়, তখন শুধু তার পেটই ভরে না, বরং তার হৃদয়েও আনন্দ সৃষ্টি হয়। ইসলামে দান, সাহায্য এবং মানবতার প্রতি ভালোবাসাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ভাবো তো বন্ধু, যদি আমরা প্রতিদিন অন্তত কয়েকজন মানুষকে হাসি মুখে সালাম দেই, তাদের সাথে ভালো ব্যবহার করি, তাহলে সমাজটা কত সুন্দর হয়ে উঠতে পারে। আজ মানুষের মধ্যে যত ঝগড়া, হিংসা আর বিদ্বেষ, এর অনেক কিছুই কমে যেত যদি আমরা ইসলামের এই ছোট ছোট শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু নামাজ রোজা শিখাননি, তিনি শিখিয়েছেন কিভাবে মানুষের মন জয় করতে হয়। তার চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। তিনি ছোটদের ভালোবাসতেন, বড়দের সম্মান করতেন, গরিবদের সাহায্য করতেন এবং সবার সাথে হাসি মুখে কথা বলতেন। তাই একজন মুসলিমের আসল পরিচয় শুধু তার ইবাদতে নয়, বরং তার আচরণেও প্রকাশ পায়। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদতের অংশ। দ্বিতীয়ত, সালাম ছড়িয়ে দেওয়া ভালোবাসা বৃদ্ধি করে। তৃতীয়ত, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। চতুর্থত, একজন মুসলিম কখনো অহংকারী হতে পারে না। বন্ধু, আজ আমরা নিজেরাই ভেবে দেখি, আমরা কি সত্যি ইসলামের এই সুন্দর শিক্ষাগুলো মানার চেষ্টা করি? আমরা কি পরিবারের মানুষদের, বন্ধুদের কিংবা অপরিচিত মানুষদের হাসি মুখে সালাম দেই? আমরা কি মানুষের উপকার করার চেষ্টা করি? যদি না করি, তাহলে আজ থেকেই শুরু করা উচিত। কারণ একটি ছোট্ট ভালো কাজও একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। হয়তো তোমার একটি সালাম কারো মন ভালো করে দিতে পারে, কারো কষ্ট কমিয়ে দিতে পারে, কিংবা কারো হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে। সবশেষে মনে রাখবে, ইসলাম শান্তির ধর্ম, আর একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার আচরণে মানুষ শান্তি অনুভব করে। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি সামান্য হলেও কিছু শেখার সুযোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ইসলামিক জ্ঞানভিত্তিক আরও এমন সুন্দর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।